আমরা প্রথমে upwork.com এ চলে যাচ্ছি। upwork.com এ যাওয়ার পরে আমাদের গিগ ক্রিয়েট করার জন্য কি কি লাগবে? টাইটেল লাগবে, এরপরে আমাদের যে ট্যাগ আছে ট্যাগ লাগবে, সার্চ ট্যাগ, আমাদের প্রাইসিং লাগবে, ডেসক্রিপশন লাগবে, এরপরে ইমেজ লাগবে এবং আমাদের অর্ডার রিকোয়ারমেন্ট লাগবে। আমরা অর্ডারটা শুরু করার জন্য কি রিকোয়ারমেন্ট বা কি চাচ্ছি ক্লায়েন্টের থেকে, সেই ইনফরমেশন গুলো আমাদের এখানে দিতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে শুরু করছি। যেমন আমাদের আই উইলটা আমাদের ফাইবারে ডিফল্ট থাকে, এখানে উইল গেট এ লেখা আছে, এখান থেকে গেট গেট থেকে আমাদের এটা ডিফল্ট থাকে। তো এখান থেকে আমরা আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা দিয়ে দিলাম। তো টাইটেল দেওয়ার পর আমাদের এখানে কি প্রবলেম বলছে, আমাদের 75-এর বেশি ক্যারেক্টার আমরা নিতে পারবো না, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে একটু শর্ট করে দেই, কারণ এখান থেকে 75-এর বেশি আমরা নিতে পারবো না। তো আরেকটা কেটে দিলে আমাদের হয়ে যাবে। তো আমরা 75টাই দিলাম এখান থেকে। এরপরে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেটা আমরা ফাইবারে সিলেক্ট করতাম কি, প্রথমে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করতাম, এরপরে সেকেন্ড ক্যাটাগরি চুজ করতাম, এরপরে থার্ড ক্যাটাগরি। সেম এইটা তো আমরা একই কাজটাই করব। তো আমরা এখানে কি দিব, ডেভেলপমেন্ট, এরপরে আমাদের ই কমার্স ডেভেলপমেন্ট আছে, প্লাগ ইন, আমরা প্লাগ ইন বা ই কমার্স থিম ডিজাইন করব কিনা বা প্লাগ ইন ইনস্টল, এইরকম জিনিসগুলো আমাদের এইখানে আসছে। তো আমরা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করব, সেটা হচ্ছে কি ডেভেলপমেন্ট অ্যান্ড ফুল ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েশন। অর্থাৎ আমরা ফুল ফুল ওয়েবসাইট বলতে আমাদের ওয়েবসাইট ডিজাইন করব আমরা, এরপরে যত রকমের পেজ পলিসি সবকিছু আমরা এখান থেকে সেট আপ করবো। অর্থাৎ একটা ওয়েবসাইটে যা থাকে সবটাই আমরা ডিজাইন করব। এরপরে আমরা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিব। অর্থাৎ একটা ফুল ই কমার্স ওয়েবসাইট আমরা এখান থেকে রেডি করে দিব। তো আপনাদের যে ক্যাটাগরিটা হবে সেটা এখান থেকে অ্যাড করে দিবেন। যদি আপনাদের ক্যাটাগরিটা এখানে শো না করে, সেই ক্ষেত্রে আপনারা ব্রাউজ করবেন, ব্রাউজ অল ক্যাটাগরিজ, এইখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ক্যাটাগরিটা আছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এইখান থেকে আমরা কি কি সিএমএস এর উপরে কাজ করব, সেটা হচ্ছে আমাদের শপিফাই। ঠিক আছে, আমরা শপিফাই কাজ করব, এখান থেকে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা কি কি কাজ করব, ঠিক আছে, আমরা এখান থেকে কি কি কাজ করব, প্রথমত আমি এখান থেকে পেমেন্টটা সেট আপ করবো তার, যদি তার অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা এখান থেকে এটা সেট আপ করবো। এরপরে শপিং, তার যে কোনো অ্যাডস হলে সেই অ্যাডসটা আমরা সেট আপ করবো। ইনভেন্টরি, এরপরে হচ্ছে আমাদের কোশ্চিন, যদি কোনো কোশ্চিন তার থেকে থাকে, ভিডিও, মেম্বারশিপ প্ল্যান আমাদের এটা লাগবে না, কারণ আমরা যদি ক্লায়েন্ট না চাই তাহলে আমরা দিব না, বেশিরভাগ ক্লায়েন্টের ওয়েবসাইটে কিন্তু এটা থাকে না। এরপরে আমাদের সোশ্যাল মিডিয়া, কাস্টমার সাপোর্ট, অ্যানালাইটিক্স, গ্যালারি, ফাইন্যান্স, অর্থাৎ এটা আমাদের অ্যানালাইটিক্স যেটা ছিল সেটা, এটা হচ্ছে আমাদের ফর্ম, সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম, আমাদের কন্ট্যাক্ট ফর্ম যেটা থাকে না সেই ফর্মটা আমরা এখান থেকে দিব, বা আমাদের এটা নিউজ লেটার হতে পারে, সেটা আমরা এখান থেকে দিব। এরপর আমরা ড্রপ শিপিং করে দিব, ফর্ম দিয়ে দিলাম, ম্যাপ, চ্যাটটা আমরা যদি লাগে তাহলে দিতে পারি। অর্থাৎ চ্যাট বলতে আমাদের মাঝে মধ্যে একটা অপশন ওপেন হয় না, যেটা আমাদের ক্রিয়েট করতে হয়, শপিফাইয়ের একটা মেসেজ আইকন যেটা হয়, সেটা এখান থেকে আপনারা চাইলে দিতে পারেন। আমি এখান থেকে আর দিচ্ছি না, এখান থেকে আমি আদার্সে ক্লিক করে দিলাম। অর্থাৎ এর থেকে ক্লায়েন্টের যদি আরো বেশি কিছু দরকার হয় সেটা আমি এখান থেকে প্রোভাইড করব। এরপরে আমাকে এখান থেকে ট্যাগ দিতে হবে। তো চলেন আমার ট্যাগ গুলো আমি এখান থেকে নিয়ে চলে আসি। তো এগুলো হচ্ছে আমার ট্যাগ, আমি প্রত্যেকটা ট্যাগ এখান থেকে কপি করে নিয়ে চলে আসছি। তো আমি এখান থেকে কপি করা হয়ে গেলে আমি এখান থেকে জাস্ট এর উপরে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলেই আমার এখান থেকে চলে আসবে। আসার পরে আমি শপিফাই ড্রপ শিপিং, যেহেতু আমার এখানে কিওয়ার্ড একটা কপি করা আছে, এখান থেকে আমি কি দিলাম, ড্রপ শিপিং, শপিফাই, শপিফাইয়ের কি কি আছে দেখি, ওয়েবসাইট ডিজাইন, শপিফাই, এখান থেকে আমি শপিফাই এসইওটা দিই। এরপরে 5টা যেহেতু ট্যাগ আমাদের লাগবে, শপিফাই, আর কি দিব আমরা,
শপিফাই ডেভেলপমেন্ট আমরা দিতে পারি, বা শপিফাই মার্কেটিং, মার্কেটিংটা হয়তো বা আমাদের সাথে যেতে পারে। এখানে পাঁচটা জিনিস আমরা এখান থেকে সিলেক্ট করব। তো যেহেতু আমরা এখানে শপিফাই ডিজাইন দিয়েছি, তো শপিফাই, আচ্ছা শপিফাই থিমটাই দিয়ে দিলাম, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এখানে আমাকে প্রথমে আমার যে প্যাকেজ আছে, 3টা প্যাকেজ, আমরা চাইলেই কিন্তু এখান থেকে একটা প্যাকেজ বন্ধ করে দিতে পারবো। অর্থাৎ আমরা একটাই প্যাকেজ রাখতে পারবো, যে কেউ যদি অর্ডার করতে চায় আমাদের একটা প্যাকেজই থাকবে, বা আমরা চাইলে এখান থেকে 3টা প্যাকেজ রাখতে পারবো, যেখান থেকে আমাদের 3টা প্যাকেজে আমরা অর্ডার নিতে পারবো। তো চলেন আমরা দেখি আমাদের প্রাইসিং। তো আমাদের প্রাইসিং এখানে নাই, আমরা আর অন্য কোথাও থেকে প্রাইসিংটা নিয়ে আসি, চলেন। তো আমি এখান থেকে ফাইবারে যাচ্ছি, ফাইবার থেকে আমি কিছু প্যাকেজ গুলাকে কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। তা আমি এখান থেকে ফাইবারে আসলাম, আসার পরে আমি এখান থেকে কিছু প্যাকেজ গুলাকে কপি করব। আচ্ছা তো চলেন দেখি। এই অপশনে যদি আসতে পারেন কখনো, ঠিক আছে, তাহলে আর কাজের অভাব হবে না। চলেন এখান থেকে আমাদের যে প্যাকেজ গুলা, যেহেতু আমাদের প্যাকেজটা আমাদের এর মধ্যে নাই, তো আমরা এইখান থেকে আমাদের প্যাকেজটাকে আমরা নিয়ে নেই। আচ্ছা এখানে আমরা ড্রপ শিপিংটা কেটে দেই, ড্রপ শিপিং লাগবে না আমাদের। এরপরে আমরা এখান থেকে কিছু গিগ ওপেন করি। আচ্ছা তো এইখান থেকে আমরা এই প্যাকেজটাকে কপি করছি, ঠিক আছে। এরপরে আমরা আমাদের আপওয়ার্কে চলে আসলাম, আসার পরে আমি প্রত্যেকটা ঘরেই এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করা হয়ে গেলে এরপরে আমরা এডিট শুরু করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা লাইভ চ্যাটটা এই এই অফারের মধ্যে আমরা দিব না। তো এখান থেকে বলছি কি 80টা ক্যারেক্টার হতে হবে, আমাদের আছে কত, আমরা এখান থেকে প্যাকেজের নামগুলোকে কপি করে নিই। আচ্ছা এখান থেকে আমরা প্রত্যেকটা ডিজাইন আমরা করব কি দিয়ে, পেইড থিম দিয়ে। আমরা কিন্তু ফ্রি থিম এখানে
কোনো ব্যবহারই করব না। আমরা প্রতিটা ডিজাইনই করব কি দিয়ে? এই থিম দিয়ে। এখান থেকে আমরা এগুলো উঠাই দিচ্ছি। আচ্ছা, একটু টাইম দিবেন, ফাইবার একটা নক আসছে, রিপ্লে করে নেই, দিয়ে তখন দিচ্ছি। আচ্ছা, পেজেস, যত রকমের পেজ লাগবে প্রত্যেকটা পেজ আমরা এখান থেকে দিব, ঠিক আছে? এখানে আমরা কতগুলা পেজ দিব এটা আমরা এখানে মেনশন করব না, আমাদের যতগুলা পেজ লাগবে আমরা এখান থেকে দিব। এরপরে আমরা এখানে একটা জিনিস অ্যাড করব। এখানে আমরা কি কি অ্যাড করব চলেন দেখি। এখানে আমরা অ্যাড করব, এখানে আমরা অ্যাড করব এসইও। আচ্ছা, তো চলেন আমরা একটু কম্পেয়ার করি লোকজন কি কি সার্ভিসেস দিচ্ছে। তো সবগুলা গিগই আমরা দেখছি যে একই রকমই মোটামুটি দিচ্ছে। এখানে একটা নতুন জিনিস আমরা পেলাম, সেটা হচ্ছে কি মার্কেটিং গাইডলাইন। এটা আমরা কিভাবে পেতে পারি? তো এখান থেকে আমরা মোটামুটি দেখলাম একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে যে মার্কেটিং গাইডলাইন। আমরা এখান থেকে এই জিনিসটা অ্যাড করতে পারি যদি আমাদের এখানে জায়গা হয় তাহলে। আচ্ছা, তো এটা লেখা বড় হয়ে গেছে আমাদের। আচ্ছা, একটা আমরা কাজ করতে পারি, সলভ হয়ে গেছে। এখানে ট্রেন্ডিং 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 বলতে কি বুঝলাম আমি, দিয়ে আমি এখানে পি দিয়ে দিচ্ছি, বড় হাতের পি দিয়ে দিলাম, যাতে ক্লায়েন্ট এটা বুঝতে পারে যে এইখানে আমি, যেহেতু আমাদের ৮০টার মধ্যে লিখতে হবে, আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের পেজ প্যাকেজটা কমপ্লিট হয়ে গেল এখান থেকে। আর কিছু কি বাকি থাকলো? বাকি থাকলো না। এরপরে আমাদের ডেলিভারি ডেজ, আমরা কতদিনে ডেলিভারি করতে পারবো? তো আমরা ২ দিনে করতে পারবো, সমস্যা নাই। এটাও আমরা ২ দিনে করতে পারবো, এটার জন্য আমাদের ৩ দিন টাইম লাগবে। এখান থেকে আমরা রিভিশন কত দিতে, মানে কতগুলা দিতে পারবো, এখানে আনলিমিটেড চাইলে আপনারা আনলিমিটেড দিতে পারেন। আর এইগুলাতে আমি একটা দুইটারও বেশি দিব না, ঠিক আছে? আপনি এখানে কতগুলা পেজ ক্রিয়েট করবেন সেগুলো এখান থেকে দিয়ে দেবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ যতগুলা পেজ লাগবে আমি এখান থেকে দিয়ে দিব। অর্থাৎ প্রথমত আমাদের ৬টা পেজ লাগবেই, ৬টা বা ৭টা পেজ লাগবে আমাদের, ৭টা দিয়ে দিলাম। এখানে আমরা প্রোডাক্ট কতগুলো অ্যাড করব, এখানে আমরা দিয়ে দিলাম ৫টা দিয়ে দিলাম, এখানে 10টা, এখানে অর্থাৎ এটা আমি ক্লায়েন্টের সাথে ডিল করে এটা চুক্তিবদ্ধ হবো, এখান থেকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি অ্যাপস বা প্লাগ ইন কয়টা ইনস্টল করবো এটা এখানে বলছে।
আচ্ছা, এখান থেকে আমাদের প্রজেক্ট শুরু হবে কত ডলার থেকে সেটা আমাদের এখানে বলছে, ঠিক আছে। আমি এখান থেকে 50 দিয়ে দিলাম একবারে, 50, 100, আর এখানে আমি দিলাম 200, ঠিক আছে। যদি কেউ আমাদের ফার্স্ট ডেলিভারি চাই, এখান থেকে আমাদের অপশনাল এগুলা, যদি আমাদেরকে কেউ বলে যে আমার ফার্স্ট ডেলিভারি লাগবে বা পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে হবে বা আরো অন্যান্য কাজ করা লাগবে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এগুলা সিলেক্ট করতে পারেন বা ক্রিয়েট কাস্টম করতে পারেন, তাহলে আরো অনেক কিছু আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। তাও এখান থেকে যখন সেভ হয়ে যাবে তখন আমি এখান থেকে সেভ করে দেব। তো সেভ হয়ে যাওয়ার পরে এখন আমাদের কি বলছে, গ্যালারি থেকে আমাদের ছবি দিতে হবে। তো চলেন আমরা গ্যালারি থেকে কয়েকটা ছবিগুলো দিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আমি এটা দিয়ে দিলাম ছবি আমার, যেহেতু আমার কাছে আর ছবি নাই সেই ক্ষেত্রে আমি, আচ্ছা যাই হোক আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। আমি আরো কিছু ছবি অ্যাড করব, যেহেতু আমার কাছে আছে আরো কিছু ছবি, আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখানে 4000 বাই 4000 দিতে হবে বা 700, 1000 বাই 700 দিতে হবে, ঠিক আছে। তো মনে হয় না যে আমাদের ছবিগুলো নিবে, তারপর আমরা দেখি। না, আমাদের ছবিগুলো এখান থেকে নিচ্ছে না, আমরা দেখি এখান থেকে দেওয়া যায় কিনা। আচ্ছা, এখানে এটা আমাদের আপলোড হোক, আমরা আরো কিছু ডিজাইন গুলা ক্লায়েন্টকে এখান থেকে এনে দিয়ে দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার একটা স্ক্রিনশট, এটা আমি ক্লায়েন্টকে দিব এখন, অর্থাৎ আমার গিগের জন্য আমি ব্যবহার করব। এটা হচ্ছে 1 নাম্বার। এরপর আমি এখান থেকে আরেকটা দিব। এটা আমার একটা স্ক্রিনশট আমি দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমার কাজ শেষ। এখন আমি এখান থেকে যাব, যাওয়ার পরে আপওয়ার্কে যে আমার ছবি দুইটাকে অ্যাড করে দেব। তো এখান থেকে আমি যাব, যাওয়ার পরে 41। আচ্ছা, এখান থেকে আমাদের আগে কাস্টমাইজ করা লাগবে, তারপর আমরা করতে পারবো। তো যাই হোক, ওটা থাক আমাদের। সমস্যা, আচ্ছা এখান থেকে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা ডাউনলোডে যাব, ডাউনলোডে যাওয়ার পরে আজকের তারিখে আমরা দেখি ফাইলটা, এটা হচ্ছে আমাদের ফাইল। আচ্ছা, আমাদের 2 MB কম ফাইল দিতে হবে। তো যাই হোক, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটাই ছবি আমাদের প্রায় 2 MB উপরে আছে। তো
ঠিক আছে। তো এখান থেকে আমরা একটাই ছবি সিলেক্ট করি। আপনারা চাইলে এটা পরবর্তীতে এডিট করে নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তো এখান থেকে এরপর আমাদের ডেসক্রিপশনটা অ্যাড করতে হবে। আমি এখান থেকে আমার যে ডেসক্রিপশনটা আছে সেটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের রিকোয়ারমেন্ট দিতে হবে, ঠিক আছে। তো আমাদের কাজটা শুরু করার জন্য কি কি লাগবে? আচ্ছা, ফার্স্ট আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস। ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে। এরপরে নিস নেম, নিস নিস নেম। এখান থেকে আমরা মেনশন করে দিলাম, অর্থাৎ ক্লায়েন্টকে এই ইনফরমেশনটি দিতে হবে, তাহলে আমার কাজ স্টার্ট হবে, না হলে কিন্তু আমার কাজ স্টার্ট হবে না। এরপরে জাস্ট একটা এফএকিউ দিয়ে দেবো এখান থেকে। তো এখান থেকে জাস্ট আমি একটা এফএকিউ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এখানকার কাজ শেষ। 75 ওয়ার্ডে লিখতে হবে, ব্যাপার না। এখান থেকে একটা ডট কেটে দিই, প্রবলেম সলভ। এরপর আমাদের কি লাগবে? ডেসক্রিপশন। চলেন ডেসক্রিপশনটা দিয়ে দিই। তো কোনটা দিই? চলেন এটাই দিই আমরা। দিয়ে দিলাম। ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে আমার। অনেক গ্যাপ হয়ে গেছে মনে হচ্ছে। তো এইখান থেকে দিয়ে দিচ্ছি আমি, সরি,
এরপরে আমি এখান থেকে একটা দিয়ে দিলাম ক্রস। তাহলে আমার এভরিথিং ইজ কমপ্লিট। চলেন শুরু করা যাক। এই দুইটাতে ক্লিক করে দিব, সাবমিট ফর রিভিউ, কাজ শেষ।